আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে রাহিমের স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমাদের অনুশীলনী 3.1 এর ষষ্ঠ ক্লাসে স্বাগতম। ঠিক আছে, তাহলে আমরা কথা না বাড়িয়ে অঙ্ক শুরু করে দিই। আমাদের 9 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, আমরা কিন্তু এর আগে ধারাবাহিকভাবে অঙ্ক করে আসছি, 8 পর্যন্ত আমাদের শেষ হয়ে গেছে। তাহলে আজকে আমাদের 9 নম্বর, a plus b plus c is equal to 9 এবং ab plus bc plus c is equal to কত 31। আমি একটু এখানে সুন্দর করে দিই, 31 হলে a square plus b square এর মান কত। হ্যাঁ, তাহলে আমরা অঙ্কটা কিভাবে করতে পারি। এখানে আমাদের তো পদ আছে 3টা। আপনাদেরকে আমি প্রথমের দিকে সূত্রটা শিখিয়েছিলাম এভাবে, যে আমরা একটা সূত্র জানি, a plus b plus a whole square সমান কি জানি, a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca। এই সূত্রটা একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন। হ্যাঁ, আপনি কিন্তু অন্যান্য নিয়মে করতে পারেন, আমি এটা দিয়ে আর কি করাবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে সূত্রটা আপনার মুখস্থ করতে হবে। আপনি এখন শুরু করে দেন। এখানে সমাধান আমরা এখানে করতে পারি কিভাবে, যে আমরা জানি কি জানেন, একদম এটাই, এখানে তো এগুলাই দেওয়া আছে, এটাই লিখেন, a plus b plus c হোল স্কয়ার সমান a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca। এখান থেকে এটা আলাদা। হ্যাঁ, এটা আলাদা। তাহলে এখানে আমাদের কার মান বের করতে হবে, a square plus b square plus c square এর যে এটা এইটুকুর মানটা। তাহলে আমরা এখানে implies দেন a plus b plus c এর মান কত, 9 দেওয়া আছে। তাহলে এখানে আমাদের এই যে 9 লিখলাম, উপরে আছে স্কয়ার দিলাম, আর এটার মান তো আপনি জানেন না, এটার মানে আমাদের বের করতে হবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার লিখে দিলাম। আর এই যে দেখেন, 3 জনের কাছে আমার কি আছে, প্লাস আছে, প্লাস কমন। 3 জনের কাছে আমার কি আছে, 2 আছে, 2 কমন। কমন নেওয়ার পর কি দিবেন, বন্ধনী দিবেন, তাই তো। তাহলে দেখেন 2 তো নিয়ে নিয়েছেন, বাকি আছে ab প্লাস প্লাসে, এই যে এইভাবে প্লাস, এই দুইয়ের সামনে প্লাস, এই প্লাস প্লাসে প্লাস, 2 তো নিয়ে নিয়েছেন, বাকি আছে কি বিসি, আবার প্লাস প্লাসে প্লাস, 2 তো নিয়েই নিয়েছেন, বাকি আছে কি সি এ। এটা হলো। এবার আপনি কি করবেন, সিম্পল হিসাব, 9 81 সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2, এই বন্ধনী মানে আমরা গত অঙ্কে শিখেছি বা গত ভিডিওতে শিখেছি বা পঞ্চম ক্লাসে শিখেছি, এই যে গুণ ab প্লাস bc প্লাস c এর মান এই যে সুন্দর করে কত দেওয়া আছে, 31 দিলাম। এবার আপনি বলেন, আচ্ছা আরো এক লাইন করি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস কত হয়, 31 দুগুণ আছে, এইভাবে হিসাব করেন, 3 2 1 কে 2, 3 দুগুণ 6, 62। এই 62 সমান চিহ্নের পাশে আসলে মানে এখানে কি আছে, প্লাস, সমান চিহ্নের পাশে আসলে কি হবে, এই তো ঠিক ধরছেন, কত হবে, কি হবে, প্লাস। তাহলে এখানে হবে আমাদের মাইনাস, কারণ আপনি সমান চিহ্নের পাশে নিয়ে আসছেন। তাহলে মাইনাস 62 সমান আপনার যা আছে তাই, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। হ্যাঁ, এখন আপনি তো এখান থেকে 62 বাদ দিতে পারবেন না, তো আমি আপনাকে এখানে দেখাই, এই যে দেখেন 81 থেকে 62 বাদ, তাহলে আপনি এখানে কত ধরবেন, 11 ধরবেন। 11 থেকে 2 বাদ দিলে কত থাকে, 9 থাকে, দিলাম। কিন্তু এটা তো আসলে 11 না, তাহলে 6টা কত হয়ে গেছে, 7। তাহলে 8 থেকে 7 বাদ দিলে কত থাকে, 1। তার মানে আপনার এখানে আসছে হচ্ছে 19। তাহলে লিখেন 19 বা 19 সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। একটু সুন্দর করে তো লিখতে হবে। অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল 19। অ্যান্সার। 10 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস c ইজ ইকুয়াল টু 8 হলে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান কত। হ্যাঁ, আমরা কিন্তু গত অঙ্কে মানে আমরা 9 নম্বর অঙ্কে যে ফর্মুলায় করেছি ঠিক হুবহু ওই ফর্মুলাতেই করব। শুরু করে দেন সমাধান।
আর যেখানে বুঝবেন না আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, সুযোগ তো আছেই। তাহলে এখানে আমরা জানি, লিখেন আমরা জানি, সূত্র লিখবেন তো লিখবেন না, আমরা জানি কি, আমরা জানি হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমরা তো এই মানটাই বের করবো, খেয়াল করে দেখেন a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান, এটা তো আপনার চেঞ্জ করার আর কোনো প্রয়োজনই নাই, বা চেঞ্জ করতেও পারবেন না, মানই তো জানেন না। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত দেওয়া আছে? 9 বসাই দিলাম, প্লাস 3 জনের কাছে আমার 2 আছে, কমন নেওয়ার পর বন্ধনী, গতবার আবার বলছি দেখেন, প্লাস প্লাসে প্লাস, সামনে তো দিব না, 2 তো নিয়ে রাখছেন, কি আছে এবি, আবার প্লাস প্লাসে প্লাস 2 তো নিয়ে রাখছেন, বাকি আছে বিসি, প্লাস প্লাসে প্লাস 2 তো নিয়ে নিয়েছেন, বাকি আছে সিএ। আচ্ছা, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান 9 প্লাস 2, এই বন্ধনের অপর নাম কি? গুণ। মনে রাখবেন, আসলে নাম না আমরা ধরে নিচ্ছি। তাহলে ab প্লাস বিসি প্লাস সি, ab প্লাস বিসি প্লাস সি এর মান কত দেওয়া আছে? 8। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান 9 প্লাস 8 দুগুণ 16, তাই না? তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কত হয়? 25, তাই না? 16 9 যোগ করলে তো 25 হয়। আমাদের কিন্তু হোল স্কোয়ার সহ, নাহলে কিন্তু আবার স্কোয়ারটা পাশে পাঠিয়ে দিতাম। অতএব যেহেতু দরকার নাই আমাদেরও, প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কত? 25। অ্যান্সার। 11 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে? a plus b plus c is equal to 6 এবং a square plus b square plus c square is equal to 14 হলে a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square equal কত? আচ্ছা, তার মানে আমরা কিন্তু একই সূত্র দিয়ে কাজ করব। আজকে 3টা অঙ্ক আমরা একই সূত্র দিয়ে করার চেষ্টা করব। দেখেন, এখানে কিন্তু আপনার ওই হিসাব করলে সূত্রের ক্ষেত্রে ab plus bc plus c এর মানটা আপনি জানেন না, ওইটার আগে মানটা বের করে নেব। তাহলে আমরা দেখেন যে এখানে কি করব, সমাধান আমরা জানি কি জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস, এবার ওই লাইনটা একটু এখানে স্কিপ করব, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। হ্যাঁ, মানে এখানে একটা লাইন কি করলাম, স্কিপ করেছি, এটা কিছুই না, 2টা তো সবার সাথে গুণ হয়ে আছে, এগুলো আপনারা বুঝতেই পারেন, সমস্যা নেই। তাহলে a প্লাস বি প্লাস সি এর মান কত? 6। দেখেন উপরে আছে স্কোয়ার ইকুয়াল, এর মান দেওয়া আছে না কত? 14, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত? 14 বসালাম, প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। ঠিক আছে? আচ্ছা, 6 6 36, 14 সমান চিহ্নের পাশে আসলে কি হবে? প্লাস আছে, কি হবে? মাইনাস হবে, এগুলো সব পারেন আপনারা। তাহলে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। হ্যাঁ, আচ্ছা, 36 থেকে 14 দেন, বাদ দেন, এখানে যেভাবে বাদ দেন, 36 থেকে 14 বাদ, 6 থেকে 4 বাদ দিলে 2, 3 থেকে 1 বাদ দিলে 2, ভালোই মান আসছে। তাহলে 2 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটার মান আমরা বের করে রাখলাম। আচ্ছা, আপনি এইভাবে রাখতে পারেন, অতএব 2 ইন্টু এ, এটা 2, হ্যাঁ, 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল কত? 22। মানটা আমরা বের করে রাখলাম। এখন আমরা এই যে এই ফর্মুলা, আমাদের তো এই মানটাই বের করতে হবে, তাই না? আসবে বোর্ডে? আচ্ছা, চেষ্টা করি। অতএব এখন লিখেন যা ইচ্ছা, এখন a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি, অঙ্কটা তুলছি, হ্যাঁ, বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার
যে ছোটবেলায় যে সূত্র পড়েছেন a মাইনাস হোল স্কয়ারের সূত্র, প্রত্যেকটা সূত্র ভাবে ফেলে সমান কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? এই যে এবার a প্লাসটা দিলাম, আবার এটার ক্ষেত্রে কি হবে b স্কয়ার, মানে এবার মনে মনে কি চিন্তা করবেন, b কে a আর c কে b, b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার। এগুলো কিন্তু আপনারা ভালোই পারেন, এজন্য অত ডিটেইলসে যাচ্ছি না। প্লাস এবার এটার ক্ষেত্রে কি হবে c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। এবার আপনি বলেন এখানে কয়টা স্কয়ার আছে? একটা স্কয়ার আর এই যে শেষে একটা স্কয়ার, এর সামনে যোগ এর সামনেও যোগ, তাহলে দুইটাই যোগ, তাহলে আপনি কি করবেন? যোগ করে দেন দুইটা a স্কয়ার, তারপরে দুইটা b স্কয়ার, তারপরে দুইটা c স্কয়ার। এবার আপনার বাকি আছে কি মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, ঠিক আছে? আচ্ছা এবার বলেন এই তিনজনের সবার কাছ থেকে কিন্তু আমি দুই কমন নিতে পারি, আমি ওভাবে নিব না, কারণ আপনাকে তো আমি একটা ফর্মুলা দিয়ে কাজ করানোর চেষ্টা করছি। তাহলে এতখানির ক্ষেত্রে আপনি দেখেন জি এই এতখানির ক্ষেত্রে তিনজনের কাছে দুই আছে, তাহলে দুই কমন। এখানে তো আসলে দাগটা হয় না, এখানে দাগটা হয় না, আমরা এমনি আপনাকে বোঝানোর ক্ষেত্রে দিয়েছি। এখান থেকে এতখানির ক্ষেত্রে দুই কমন, তাহলে 2 নিয়ে নিয়েছেন, বাকি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তিনজনের কাছেই মাইনাস, মাইনাস কমন, তিনজনের কাছেই দুই, দুইও কমন। কমন নেওয়ার পর কি দিবেন? বন্ধনী দিলেন, মাইনাস মাইনাসে প্লাস, সামনে দেওয়ার দরকার আছে? দিবেন না, দুই তো নিয়ে নিয়েছেন, বাকি আছে ab, আবার মাইনাস মাইনাসে প্লাস, এখন তো দিতেই হবে, প্রথমে হলে আমরা প্লাস চিহ্নটা দেই না আর কি, মাইনাস হলে অবশ্যই দিতে হয়। তারপর দুই তো নিয়ে নিয়েছেন, বাকি আছে bc, মাইনাস মাইনাসে প্লাস, দুই তো নিয়ে নিয়েছেন, বাকি আছে ca। এবার বলেন আপনি a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কি জানেন? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান 14, হ্যাঁ বুঝছেন, কিন্তু এখানে 2 আছে, 2 এর সাথে বন্ধনের মানে গুণ, এই এতখানির মান 14, ঠিক আছে? আবার বলছি 2 এই বন্ধনীর এতখানির মান 14, তার সাথে কি এটা সম্পর্কটা কি? গুণ, তাই গুণ চিহ্ন। এবার মাইনাস, এবার খেয়াল করে দেখেন 2 সহকারী, 2 সহকারী গোটাটার মান কত? 22, দেখেন তাহলে 2 সহকারী, এবার আবার 2 বসাই দিয়েন না, 2 বসাই দিলে হিসাব চেঞ্জ হয়ে যাবে। তাহলে হচ্ছে এই যে গোটাটার মান কত? 22, এই গোটাটার মান কত? 22। তাহলে এবার 14 দুগুণ কত হয়? 28। আর হিসাব করে দেবো নাকি? দিয়ে দেখেন, অনেকজন তো আবার দুর্বল থাকতে পারেন। এই যে দেখেন 14 কি আমরা 2 দিয়ে গুণ করবো, 4 দুগুণ 8, 2 একে 2, ঠিক আছে? যে 28 বসিয়েছি, মাইনাস 22, এই 22টা 28 থেকে 22 বাদ দিলে কত হয়? আচ্ছা এটা আপনাকে দেখা দেয়, 28 থেকে 22 বাদ দিলে কত হয়? 8 থেকে 2 বাদ দিলে কত হয় বলেন? 6 হয় না? আচ্ছা আর এই যে 2 2 কেটে গেল, শূন্য দেওয়ার দরকার নেই, তাহলে এটাই হলো অ্যান্সার। তাহলে আজকের ক্লাস আমাদের এতখানি। যদি আমার ক্লাস আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনি কি করবেন? লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর যারা আমার ক্লাসে নতুন তারা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।